ইতিমধ্যেই তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন কোন ফ্যাসিবাদের দোসর বিএনপিতে ঢুকতে পারবে না, যাদের না পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য। আর আমি বলতে চাই শুধু বিএনপি নয়, কোন ফ্যাসিবাদের দোসর অন্য কোন রাজনৈতিক দলে যদি লেবাস পাল্টিয়ে ঢুকে তাকে সেখানেই প্রতিহত করতে হবে বন্ধুরা। যেই খুনি সেই খুনি, তার পরিচয় একটাই। দল পরিবর্তন করে খুনির যে লোকমা সাইনবোর্ড সেটা পরিবর্তন করা যাবে না। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. সুতরাং আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদাত্ত আহ্বান জানাবো, ক্ষমতায় আসার জন্য এই দোষরদেরকে দলে নিয়ে আপনাদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবেন না, কারণ ক্ষমতার একমাত্র মালিক এদেশের মানুষ, এদেশের জনগণ, আর আল্লাহ পাক হচ্ছে সকল কিছুর মালিক। সুতরাং ক্ষমতার জন্য এদেরকে দলে অন্তর্ভুক্ত করবেন না। আর আমাদের নেতা কর্মীদের প্রতি আমরা আহ্বান জানাবো, অনেক দালালদেরকে আমি আপনাদের সাথেও কিন্তু দু একজনকে আমরা দেখতে পারি। আজকে এখানে আমাদের বক্তব্য আসার কথা হচ্ছে, যারা নিজেদের বাহুবল বাড়াইতে চান, সন্ত্রাসীদেরকে আশ্রয় বস্ত্র দিচ্ছেন, যাদেরকে বিগত 17 বছর রাজপথে দেখা যায় নাই, তাদেরকে এখন বিএনপির নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আমরা বেঁচে থাকতে মহানগর বিএনপির দায়িত্বে থাকা পর্যন্ত মজদুর অভিনন্দন যে সংগঠন ইসলাম, আমরা কোন দালালদেরকে এই দলে অবস্থান করতে দিব। যারা নব্য বিএনপি দলের দুর্দিনে পালিয়ে গিয়েছেন, আবার দলের একটু ভালো অবস্থায় আবার আমাদের আশেপাশে ঘুরেন, কিন্তু কোন দলের পদ পদবি আপনাদেরকে দেওয়া হবে না প্রিয় বন্ধুরা। আজকে এই 31 দফায় একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সুন্দর রাস্তাঘাট তৈরির কথা বলা হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশ আমাদের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা এই দেশের মানুষ, আমরা ভাই ভাই। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। কোন হিন্দুদের সম্পত্তির উপর যদি নজর দেন তাহলে তার চোখ উঠিয়ে ফেলা হবে বন্ধুরা। আমরা বলতে চাই যাতে হিন্দুরা বলতে না পারে যে বিএনপির লোকজন আমাদের উপর কোন অত্যাচার করছে, এটা আমরা শুনতে চাই না। আমাদের নেতা এই কথা শুনতে চান না। সুতরাং বলবো, আমরা অতীতে দেখেছি আমাদের হিন্দু ভাই বোনদের যত সম্পত্তি সব এগুলো আওয়ামী লীগের লোকজনই করেছে। বিএনপিকে দোষারোপ করার জন্য তারা করেছে, পূজা মণ্ডপে তারা হামলা করে বিএনপির নাম দেওয়ার চেষ্টা করেছে। কই, এখন তো আপনার দেশে নাই, অনেকে পালিয়ে গেছেন, অনেকে চোরের মতো লুকিয়ে আছেন। এই যে কতগুলো পূজা চললো 6 মাস, কোন পূজা মণ্ডপে কি হামলা হয়েছে? তাহলে এটাই প্রমাণ করে অতীতে যে সমস্ত পূজা মণ্ডপে হামলা করা হয়েছে এই ফ্যাসিবাদ খুনি হাসিনার দোসররাই হামলা করে দেবে বন্ধুরা। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা সংখ্যায় বেশি, এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওনারা সংখ্যায় কম। আমাদের দায়িত্ব ওনাদেরকে পাহারা দিয়ে রাখা। আমরা আপনাদেরকে পাহারা দিব, কিন্তু আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা যাতে আপনাদের মাধ্যমে যাতে কোনো মিথ্যা বক্তব্য আপনারা যাকে বিভিন্ন জায়গায় প্রকাশ না করেন, সেটা আমরা আপনাদের অনুরোধ করব। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমরা একই দেশে জন্মগ্রহণ করেছি। এদেশ আমাদের সবাই, কারো একক ব্যক্তির নয়, সবার উন্নয়নে সবার সমন্বিতভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। আজকে আরেকটি দল বিএনপিকে কুলসিত করার জন্য বিভিন্ন মিথ্যা ফেসবুক আইডি দিয়ে যে সমস্ত পত্রিকা বাংলাদেশের কোন জায়গায় কোন লোক দেখে না শুনে না, এরকম পত্রিকায় বিএনপির নাম দিয়ে অপপ্রচার করে, বিএনপি এটা করছে সেটা করছে, সন্ত্রাস করছে। আমরা এই সদরঘাট এলাকায় আজকে আমরা এসেছি,
আমরা বলতে চাই, যদি কোনো বিএনপির নেতা কর্মী আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানপাট, আপনার জায়গা জমি দখল করার চেষ্টা করে, আপনারা আমাদেরকে জানাবেন সরাসরি, আমরা ব্যবস্থা নিব। কারণ বিএনপি অনেক বড় সংগঠন। আমি বলবো না আমাদের দলের সব লোক ভালো, 2-4-5 জন খারাপ হতেই পারে, থাকতেই পারে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান কত নেতা কর্মীকে বহিষ্কার করেছে, সংগঠন থেকে বাদ দিয়েছে, কমিটি ভেঙেছে। আমরা ঢাকা মহানগরীতে অনেক কমিটি আমরা ভেঙে দিয়েছি, যাদের মধ্যে অভিযোগ হয়েছে আমরা কমিটি ভেঙে দিয়েছি। আমরা তো ছাড় দিচ্ছি না, কিন্তু আমার প্রশ্ন জনগণের কাছে, 5 তারিখের পরে বাংলাদেশে ব্যাংক বীমা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, এই বিষয়ে আপনারা কেন প্রতিবাদ করেন না প্রিয় বন্ধুরা? বিএনপির নেতা কর্মীরা কোনো ব্যাংক দখল করে নাই, কোন আর্থিক প্রতিষ্ঠান দখল করে নাই, বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা সেগুলো দখল করে নাই। তাহলে আজকে এগুলা কারা করছে সেগুলো আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, কারা এই সমস্ত জিনিস দখল করেছে সেই বিষয়ে আপনারা তদন্ত করে আপনারা সেই বিষয়ে কথা বলেন। আমরা দখল রাজনীতি করি না, শহীদ জিয়া দখল রাজনীতি করেন নাই, বেগম জিয়া করেন নাই, আর তারেক রহমানও এই দখলের রাজনীতিকে প্রশ্রয় দিবেন না। স্পষ্ট বক্তব্য, যারা অন্যায় করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে দলের ভালো ভালো পদে আসীন করে তাদেরকে পুরস্কৃত করা হবে। এখন আপনারা বুঝেন কি পুরস্কার নেবেন না বহিষ্কার হবে, সেটা আপনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া। কিন্তু আমরা যে যাদেরকে যেখানে ধরতে পারবো, যাদের বিরুদ্ধে আপনারা আমাদের অভিযোগ দিবেন, এই এলাকার যারা ব্যবসায়ীরা আছেন আপনারা আমাদেরকে অভিযোগ দিবেন, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। আপনারা আমাদেরকে বলবেন, যদি আমরা ব্যবস্থা নিতে না পারি তখন আপনারা আমাদের বিরুদ্ধে বলবেন, আমরা ব্যবস্থা নিব। আমরা আপনার পাশে আছি। কোন দখলদারিত্ব, সন্ত্রাসী, অস্ত্রবাদ, চাঁদাবাদদেরকে আমরা প্রশ্রয় দেই না, আমরা দিব না প্রিয় বন্ধুরা। আজকে যারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলতেই হবে। এত বড় কর্মশালায় বিএনপিকে আপনারা ছোট দল মনে করেন, দুঃখ লাগে আমার। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একজন স্বাধীনতার ঘোষকের দল প্রিয় বন্ধুরা। ইচ্ছা করলেই বিএনপিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। খুনি শেখ হাসিনা 16 বছর চেষ্টা করেছেন, মেরে মেরে হত্যা করেছেন, শহীদ বানিয়েছেন, কিন্তু বিএনপি কি রাজপথ থেকে বাইরে ছিল? আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়েছি, আমরা একদিনের জন্য আন্দোলন সংগ্রাম ছেড়ে বাংলাদেশের বাইরে কোথাও আমরা যাই না। আমরা গ্রেপ্তার হয়েছি, রাজপথে ছিলাম, কিন্তু অপশক্তির সাথে কখন আমরা আপোষ করি নাই। আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তারেক রহমান সম্পর্ক অনেক প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আগে ছড়িয়েছেন, আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন, ভালোভাবে রাজনীতি করেন। শুধু বিএনপি ধাক্কাতে কি করে নিজে রাজপথ থেকে ছিটকে পড়েন না। তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে এসে আপনাদেরকে প্রতিহত করবে বন্ধুরা। সুতরাং সকলকে অনুরোধ করব, আসুন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যেখানে কোনো হানাহানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে হবে। অনেক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বন্ধুরা। বন্ধুরা, আজকে আমাদের এই কর্মশালা, আমি আশা করব এই কর্মশালার যে আলো, এই কর্মশালার যে জ্ঞান, এই কর্মশালার যে বিষয়বস্তু, এটা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যখন পৌঁছে পাবেন, তখনই তারেক রহমান কর্তৃক ঘোষিত এই 31 দফা যে প্রকাশ করা হয়েছে, বাস্তবায়নের মাধ্যমেই এটাকে আমাদের সত্যিকার একটি রূপ দিতে হবে বন্ধুরা। বন্ধুরা, আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলকে অনুরোধ করব, এমন কাউকে সাথে নিয়ে ঘুরবেন না। এই কোতোয়ালি, এই এমন কাউকে সাথে নিয়ে ঘুরবেন না। আমাদের বাহু শক্তি বাড়ানোর দরকার নাই। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী ওই আওয়ামী লীগের ওই ভেসিবাদদের দোষকদেরকে ডেকে এনে আমাদের দলকে, রাজনীতিকে কুলুষিত করবেন না।
তাদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না। আর যারা দীর্ঘদিন পালিয়েছিলেন, এই খুনি হাসিনার ভয়ে গর্তের মধ্যে ঢুকেছেন, এখন আপনারা গর্ত থেকে বেরিয়ে এই দলকে বিভিন্ন ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছেন, আমাদের বদনাম করার চেষ্টা করছেন। আপনারা বিএনপির লোক নয়, আপনারা খুনি হাসিনার দোষক। অবশ্যই আপনাদেরকে চিহ্নিত করে আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই প্রত্যয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হোক। দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। কোতোয়ালি থানা বিএনপি জিন্দাবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ।